নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা নতুন একটা জিনিস আলোচনা করব, যেটা আমরা এজের কোয়েশ্চেন কীভাবে আমরা অপশন টেস্টের মাধ্যমে করব। ঠিক আছে, যেমন আমরা এখানে যা কোয়েশ্চেন নিয়েছি, এখানে পুলিশের কোনো কোয়েশ্চেন নেই। এখানে আমরা বিগত রেলওয়ের গ্রুপ ডি এবং এনটিপিসির কোয়েশ্চেন নিয়েছি। বেশিরভাগ কোয়েশ্চেন এজের কোয়েশ্চেন আমাদের অপশন টেস্টের মাধ্যমে হয়ে যায়। বেকার সময় নষ্ট করে কোনো লাভ নেই। সেরকমভাবে রেশিওরও কোয়েশ্চেন হয়। ঠিক আছে, রেশিওরও অনেক করে কোয়েশ্চেন অপশন টেস্টে হয়ে যায়। তো কীভাবে করব সেটা দেখো। আর আমরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটু লাইক করবে, আর নিউ কামার যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখো, যেমন এখানে হচ্ছে পি এর বর্তমান বয়সের 3 গুণ। পি এর বর্তমান বয়সের 3 গুণ কিউ এর বর্তমান বয়সের চেয়ে 25 বছর বেশি। তাহলে পি এর যে প্রেজেন্ট এজটা আছে না, 3p সমান বলা আছে কিউ এর বয়সের 25 বছরের চেয়ে বেশি। এরকম তোমাকে বলেছে। কোয়েশ্চেনটা এত ডেঞ্জার কোয়েশ্চেন বটে, যদি তুমি এমনি করতে চাও তাহলে দেখবে একটু সময় লাগবে, বিশাল সময় লাগবে। ঠিক আছে, এবার আমরা বলেছি কার এজ জিজ্ঞেস করেছে, কিউ এর এজ। কার এজ জিজ্ঞেস করেছে, কিউ এর এজ। এখানে অপশান আছে 16, 21, দেখো 19, আর কত আছে বলো 17। এই 4টা অপশান আছে। তাহলে আমি যদি এখানে 16 যোগ করি না, 16 যদি যোগ করি তাহলে আমার হবে কত, 41। 3 দিয়ে কাটবে না। 16 যোগ করলে হবে 41, 3 দিয়ে কাটবে না, মানে অ্যান্সার সম্ভব নয়। আমি যদি 21 যোগ করি তাহলে হবে আমার 46, 3 দিয়ে কাটবে না, অ্যান্সার সম্ভব নয়। যদি আমি 19 যোগ করি, দেখো যদি আমি 19 যোগ করি না, এখানে যদি আমরা 19 যোগ করি তাহলে হবে কত বলো না, 9 আর 5 14, 4 হাত থাকলে 44। ঠিক আছে, তার মানে এটাও অপশান কাটবে নাই, এটাও 3 দিয়ে কাটবে। 3 দিয়ে তো কাটতে হবে না, এই যে 3p আছে, 3 দিয়ে কাটতে হবে, তবে তো তোমার কিউ এর মান বার হবে। তাহলে এটাও তোমার অ্যান্সার হবে না। 17 যদি আমরা যোগ করি, 17, তাহলে 17 যোগ করলে 7 5 12, 2 হাত থাকলে 1, 42, 3 দিয়ে কাটবে। তার মানে অপশান ডি তোমার কী হয়ে যাবে বলো, অ্যান্সার হবে। অপশান ডি তোমার কী হবে বলো, অ্যান্সার হবে অপশান ডি। আমার সেকেন্ড ইকুয়েশনটার আমার দরকার হলো না, প্রথম ইকুয়েশনটা থেকে আমার অপশান টেস্টের মাধ্যমে হয়ে গেল। তারপরে দেখো সেকেন্ড নাম্বার কোয়েশ্চেনে আছে, দেখো এটাও রেলওয়ে গ্রুপ ডির কোয়েশ্চেন বটে। এ এবং বি এর বর্তমান বয়স, বি এর বর্তমান বয়সের যোগফল 30 বছর। এ আর বি এর বর্তমান বয়সের যোগফল 30 বছর দিয়ে আছে। 5 বছর পর তাদের বয়সের অনুপাত 3:2 হবে। এর বর্তমান বয়স কত? ঠিক আছে, এর কার জিজ্ঞেস করেছে, এর। তার মানে নিশ্চয়ই অপশানগুলোতে এর বয়স দিয়ে থাকবে 11, 19, ঠিক আছে, 39 আর কত, 29। বর্তমান বয়স জিজ্ঞেস করেছে, আর রেশিওটা দিয়ে আছে 5 বছর পর। 5 বছর পরের অনুপাত দিয়ে আছে, 5 বছর পরের 3:2। তার মানে এটা তো বর্তমান বয়স বটে। তার মানে 5 যোগ যদি করি না, এটা বটে, এর বয়স কোনটা বটে, এর বর্তমান বয়স, মানে প্রথমেরটা এর বটে। তাহলে 5 যোগ করলে 3 দিয়ে কাটবে, 5 যোগ করলে 3 দিয়ে কাটবে, 16 কাটবে, হবে না। 5 যোগ করলে এটা হবে কত বলো, 24, 3 দিয়ে কাটছে। 5 যোগ করলে হবে তোমার কত বলো না, 5 যোগ করলে এটা কত হবে, 40, 44, এটা 3 দিয়ে কাটবে না। ঠিক আছে, 5 যোগ করলে হবে কত বলো, 34, এটাও 3 দিয়ে কাটছে না। তার মানে অপশান একটাই যেটা 3 দিয়ে কাটছে, সেটা হলো কত বলো, 19 বছর। মানে অপশান বি তোমার কী হয়ে যাবে বলো, অ্যান্সার হয়ে যাবে অপশান বি। এই যে রেশিওটা দেওয়া আছে না 5 বছর পরের, আর এজগুলো বর্তমানে, তাহলে এর যে রেশিওটা আছে A3, ঠিক আছে, তো 5 বছর পর তাদের অনুপাতে তো হবে। তার মানে বর্তমানের থেকে যদি 5 যোগ করি তাহলে রেশিওটা দিয়ে কাটবে, রেশিওটা দিয়ে অবশ্যই কাটবে। চলো তারপরে দেখো সেরকমভাবে আমরা অপশান টেস্ট করি দেখি। পরে কোয়েশ্চেনটায় 3 নম্বরের কোয়েশ্চেনটা পড়ো। 3 নম্বরের কোয়েশ্চেনটায় আছে 2 বছর আগে সুভাষ এবং প্রণবের বয়সের অনুপাত ছিল 4:5। এই যে সুভাষ আর প্রণবের যে বয়সের অনুপাত ছিল 4:5, সেটা 2 বছর আগের বলা আছে, 2 বছর আগের বলা আছে, আগের। ঠিক আছে, আগের। আমি পরেরটা আর পড়বো না, দেখবো আমার কি বার করতে বলা হয়েছে। ফাইন্ড দ্য প্রেজেন্ট এজ অফ প্রণব। ঠিক আছে, প্রণবের বয়স তোমাকে বার করতে বলা হয়েছে। অপশান আছে 20, 27, ঠিক আছে, 25 আর 22। এই যে রেশিওটা 2 বছর আগের দিয়ে আছে, এটা বর্তমান দিয়ে আছে। প্রণবের এজ বার করতে বলা হয়েছে, 5 দিয়ে কাটবে, কখন কাটবে, 2 মাইনাস করলে কাটবে, তাহলে এটা হবে না অ্যান্সার। 2 মাইনাস করলে কাটবে না, এটা 2 মাইনাস করলে কাটছে।
এটা হতে পারে 27, 2 মাইনাস করলে 23, এটা কাটবে নাই, 2 মাইনাস করলে এটাও তোমার হতে পারে। দেখো এই দুটো অপশান তো অ্যান্সার হবে না, 2 মাইনাস করে এটা তোমার কাটছে না, 2 বছর আগের রেশিও দিয়ে আছে, 2 বছর 2 মাইনাস করে দেখছি 5, প্রণবের জিজ্ঞেস করা হয়েছে 5 দিয়ে কাটবে, প্রণবের কত রেশিও ওঠে 5, 5 দিয়ে কাটবে, তাহলে দুটো অ্যান্সার হতে পারে। এরপর আমরা কি চেক করব, দেখো যখন আমি দেখছি প্রথম স্টেটমেন্ট থেকে হচ্ছে নাই, তখন আমরা সেকেন্ড স্টেটমেন্ট দেখব। দেখো তারপরে বলেছে আজ থেকে 3 বছর পরে এই অনুপাত এত হবে, ঠিক আছে, 3 বছর পর, তার মানে যখন আমাকে 3 দিয়ে যোগ করে, দেখো 3 দিয়ে 3 বছর পর মানে 3 যোগ করব, 3 যোগ করলে তোমার রেশিও বলেছে কত হবে না 5, 6, 3 যোগ করলে রেশিও 5, 6 হবে। আমি প্রণবেরটাই চেক করছি, প্রণবেরটাই চেক করবো, ছাড়ো ওয়ার্ডটা দরকার নেই, প্রণবের বয়স দিয়ে আছে প্রণবেরটা, তাহলে এটা 30, দেখো 6 দিয়ে কাটবে, 3 বছর পরে 6 দিয়ে কাটবে, 6 হচ্ছে না 6 দিয়ে কাটবে, তাহলে এটা কাটছে, কিন্তু এটা 25 হচ্ছে, এটা কাটবে নাই, তার মানে অপশান বি তোমার কী হলো না অ্যান্সার হবে, অপশান বি, অপশান বি তোমার অ্যান্সার হবে। বুঝতে পারছো না নাই বলবে, ঠিক আছে। তারপর দেখো 4 নম্বর কোয়েশ্চেনটা, একদম সবগুলো দেখো, যতগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এসছে আমি সবগুলোই, বেশিরভাগ কোয়েশ্চেন আমি তোমাদেরকে অপশান টেস্ট করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, এরকমভাবে পরীক্ষায় করতে হয়। কেশব এবং বিপুলের বয়সের অনুপাত 9-10 দিয়ে আছে, কিছু বলে নেই, তার মানে এটা বর্তমান বয়স দেওয়া আছে, এটা বর্তমান বয়স দিয়ে আছে। আর কেশবের বর্তমান বয়স বার করতে বলা হয়েছে, কেশবের বর্তমান বয়সের রেশিওটাই দিয়ে আছে, এখানে প্লাস মাইনাস কিছু করার দরকার নাই। 9 দিয়ে দেখো কোন অপশানটা কাটছে, 27 কাটবে, বিয়েরটা হলে তোমার 30 কাটবে নাই, 9 দিয়ে 30 কাটবে নাই, সি দিয়ে 42-এরটা কাটবে না, 9 দিয়ে ডি 39 কাটছে না, তাহলে প্রথম অপশানটাই তোমার 27 অ্যান্সার হয়ে গেল। দেখো বর্তমান বয়স দিয়ে আছে, বর্তমানের রেশিও 9 বটে কেশবের, ঠিক আছে, কেশবের বর্তমান বয়স বার করতে বলেছে, বর্তমানের অনুপাতটাই তোমার 9 বটে, 9 দিয়ে তার মানে কাটবে, তো 9 দিয়ে কাটছে, একটাই অপশান, মানে এটাই অ্যান্সার হবে, বাকি তোমার পরের স্টেটমেন্ট চেক করার দরকার হলো নাই। তারপরে দেখো 5 নম্বরে, ঠিক আছে, 5 নম্বরের কোয়েশ্চেনে দেখো, মায়া এবং মীরার বর্তমান বয়স, মায়া এবং মীরার বর্তমান বয়সের অনুপাত 6 আর 5, মায়া এবং মীরার বর্তমান বয়সের অনুপাত দিয়ে আছে 6-5, মায়া এবং মীরার বর্তমান বয়সের অনুপাত দিয়ে আছে 6-5, 15 বছর পরে অনুপাত এত হবে, 15 বছর পরে অনুপাতটা তোমার হয়ে যাবে কত বলো 9-8, 9-8। কেয়ারটা জিজ্ঞেস করতে বলেছে হোয়াট ইজ দ্য এজ অফ মীরা, মীরার বর্তমান বয়স জিজ্ঞেস করতে বলা হয়েছে মীরা, তো অপশানে দেখো 30 আছে, তারপরে 20 আছে, তারপরে 35 আছে আর 25 আছে। মীরার জিজ্ঞেস করেছে মানে মীরার 5 আছে বর্তমানে, 5 দিয়ে সবগুলোই কাটছে, 5 দিয়ে সবগুলোই কাটছে। দেখো মীরারটা জিজ্ঞেস করেছে, মীরারটা অপশানে আছে, 5 বর্তমান এজ বলেছে, বর্তমান রেশিও তোমার 6-5 আছে, 5 দিয়ে সব কাটছে। এবার 15 যোগ করে 8 দিয়ে কাটবে, তাহলে 15 যোগ করলে এটা 45 হবে, 8 দিয়ে কাটবে নাই, 15 যোগ করলে এটা কত হবে বলো না 35 হবে, 8 দিয়ে কাটবে নাই, 15 যোগ করলে এটা কত হবে বলো না, 15 যোগ করলে এটা তোমার হয়ে যাবে 50, 8 দিয়ে কাটবে না, এটা 15 যোগ করলে হবে কত বলো 40, 40 8 দিয়ে কাটবে, তার মানে এটা অ্যান্সার হবে, তার মানে 25 তোমার কী হলো অ্যান্সার হবে, 25 অ্যান্সার হবে, ব্যাস এইটুকুই করতে হবে। তারপরে কোয়েশ্চেনে চলো 6 নম্বরে, 6 নম্বর কোয়েশ্চেন আছে মহেন্দ্র এবং জাহিদের বয়সের অনুপাত দিয়ে আছে 6-7, প্রেজেন্ট এজ মহেন্দ্র আর জাহিদ, মহেন্দ্র আর জাহিদের অনুপাত বর্তমানে দিয়ে আছে 6-7, এটা এনটিপিসির কোয়েশ্চেন পড়ে 2021 সালে। 15 বছর পরে তোমার কী হয়ে যাবে বলো না রেশিও হয়ে যাবে 9-11, 15 বছর পরে রেশিও হয়ে যাবে 9-11, কার্ডটা বার করতে বলা হয়েছে ফাইন্ড দ্য প্রেজেন্ট এজ অফ মহেন্দ্রা, মহেন্দ্রার প্রেজেন্ট এজ বার করতে বলা হয়েছে, তাহলে মহেন্দ্রার প্রেজেন্ট এজ 6 আছে, তোমার 6 দিয়ে কাটবে, 10 কাটবে নাই, 60 কাটবে, 60 কাটবে হতে পারে, 54 6 দিয়ে কাটবে হতে পারে, আর 18 তোমার 6 দিয়ে কাটবে হতে পারে। তাহলে এইখান থেকে তোমার বলতে পারি প্রেজেন্ট এজের রেশিও দিয়ে 3টা রেশিও তিনটা অপশান কাটছে, 3টেই হতে পারে। এবার আমরা কি বলবো দেখো 15 যোগ করে মহেন্দ্রা বলেছে না 15 যোগ করে 9 দিয়ে কাটবে, 15 যোগ করে 9 দিয়ে কাটবে, তাহলে এটা তো প্রথমেই বাদ চলে গেল। যদি এটা আমি 15 যোগ করি তাহলে এটা হবে 75, 9 দিয়ে কাটবে নাই, 9 দিয়ে কাটতে হবে, 9 দিয়ে, হ্যাঁ 15 বছর পর 9 হবে। তাহলে এটা যদি আমরা 15 যোগ করি, 15 যোগ করলে এটা হবে তোমার হয়ে যাবে 9 6 69, 9 দিয়ে কাটবে না, হবে নাই। এটা যদি আমরা 15 যোগ করি ঠিক আছে, 15 যোগ করলে হবে তোমার কত 8 আর 5
13 3 হাত থাকিল 1 33 13 3 হাত থাকিল 1 33। এখানে আমাদের একটা গন্ডগোল হয়ে গেছে, এটা 15 বছর আগের রেশিও দেওয়া আছে, সরি দাঁড়াও এখানে একটু গন্ডগোল হয়ে গেছে। এখানে দেখো মহেন্দ্র এবং জাহিদের বয়সের অনুপাত 6-7 আছে, তাহলে বর্তমানে যে রেশিওটা আছে 6, মহেন্দ্রটা বার করতে বলেছে, অপশানে মহেন্দ্রটা দিয়ে আছে 6 দিয়ে কাটবে, এমনই অপশান অ্যান্সার হবে। তাহলে 6 দিয়ে এটা কাটছে না, 6 দিয়ে 3টে কাটছে, 3টের মধ্যেই হতে পারে। এইবার আমার এখানে পড়ার গন্ডগোল হয়েছিল, হচ্ছে 15 বছর আগে মানে 15 মাইনাস করে তোমার এই রেশিওটা আসবে, 15 মাইনাস করে এই রেশিওটা আসবে। তাহলে 15 বছর আগে মানে 15 যদি মাইনাস করি তাহলে এটা হবে তোমার 45, কত দিয়ে কাটতে হবে 9 দিয়ে, এটা অ্যান্সার হতে পারে। 15 যদি আমরা মাইনাস করি তাহলে এটা 9 14 হাত থাকলে 1 2 2 3 39, 9 দিয়ে কাটবে নাই, মানে এটা অ্যান্সার হবে নাই। তোমার 15 যদি মাইনাস করি 3, এটা 9 দিয়ে কাটবে না, এটা অ্যান্সার হবে নাই, মানে অ্যান্সার তোমার হবে কি বলো না 60। অপশান বি তোমার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অপশান বি। 15 বছর আগে বলেছে মানে 15 মাইনাস করে কাটতে হবে, কত দিয়ে কাটতে হবে 9 দিয়ে কাটতে হবে। ঠিক আছে, পরের কোয়েশ্চেন চলে যাও। পরের কোয়েশ্চেন আছে তোমার 3 ব্যক্তির বয়সের অনুপাত দিয়ে আছে 4 7 9। 3 ব্যক্তির বয়সের অনুপাত দিয়ে আছে 4 7 9। 8 বছর আগে তাদের বয়সের মোট ছিল 56 বছর। ঠিক আছে, 8 বছর আগে তাদের বয়সের মোট ছিল কত, 8 বছর আগে 56 ছিল। সবচেয়ে বড় ব্যক্তির বর্তমান বয়স কত হবে? ঠিক আছে, 4 7 9, 4 7 9, তাহলে 9 দিয়ে কাটবে, এরকমই অপশান দেখো একটাই দেখতে পাচ্ছি, বড় ব্যক্তি বলেছে মানে 9 এর ভ্যালু, তাহলে 9 দিয়ে কাটবে, এরকম একটাই অপশান দেখতে পাচ্ছি, কত বলো না 36। 9 দিয়ে কাটবে, এরকম একটাই অপশান দেখতে পাচ্ছি 36, অপশান সি তোমার কী হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। পুরাটা করার কোনো প্রয়োজনই নেই। ঠিক আছে, পুরাটা করার কোনো প্রয়োজনই নেই। তারপরে চলে যাও 8 নম্বর কোয়েশ্চেনে। তাহলে কোয়েশ্চেন করার আগে এরকম দেখতে হবে তোমার, যদি হয়ে যায় তাহলে কি দরকার মাথা খারাপ করার, আর যদি তোমাকে করতে হয় সেটা পরের গল্প। তো বেশিরভাগ কোয়েশ্চেন এরকম রেশিও যদি থাকে, রেশিও মেথডে, তা হয়ে যাবে অপশন টেস্টে। 6 বছর আগে পি এবং কিউ এ নামক 2 ব্যক্তির বয়সের অনুপাত ছিল 3-2। ঠিক আছে, পি আর কিউ এর 6 বছর আগে রেশিও ছিল 3-2, এটা বর্তমানে বলে নাই, 6 বছর আগে। 4, এটা 6 বছর আগে। ঠিক আছে, তাহলে অপশানের দিকে তাকাও, আমি প্রথম রেশিওটা চেক করে নিই, 10 14 12 আর 8 আছে, এইটা তোমার অপশান আছে 6 বছর আগে। আর কারটা জিজ্ঞেস করেছে সেটা দেখো, পি এর হোয়াট ইজ দ্য এজ অফ পি, পিটা জিজ্ঞেস করেছে, তার মানে 3 দিয়ে কাটবে, কখন কাটবে, এটা তো বর্তমান দিয়ে আছে, তাহলে বলছে এই রেশিওটা কবেকার বটে, ঠিক আছে 6 বছর আগের বটে, তাহলে 6 মাইনাস করে 3 দিয়ে কাটবে 4, এটা হবে না অ্যান্সার। 6 মাইনাস করে 3 দিয়ে কাটবে, এটা 8 6 14, এটা হবে না অ্যান্সার। 6 মাইনাস করে 3 দিয়ে কাটবে, ঠিক আছে, এইটা যে রেশিওটা দেওয়া আছে 6 বছর আগের রেশিওটা, এটা কবেকার বটে, 6 বছর আগের বটে, আগে বটে, তার মানে 6 মাইনাস করে কাটবে এটা, তাহলে এইটা তোমার কাটছে, তার মানে যে অ্যান্সার হতে পারে এটা 6 মাইনাস করলে 2, এটা তো হবে নাই, তার মানে অপশান সি তোমার কী হয়ে যাবে 12 তোমার অ্যান্সার হয়ে যাবে অপশান সি। ঠিক আছে, পরেরটা তুমি চেক করতে পারো, কোনো সমস্যা নেই। 4 বছর পরে তাদের বয়সের অনুপাত 8 হবে, 4 বছর পর। ঠিক আছে, তার মানে 4 যোগ করে, বয়সটার সাথে 4 যোগ করে 8 দিয়ে কাটবে। ঠিক আছে, 4 যোগ করে 8 দিয়ে কাটবে, দেখো এটা 4 যোগ করছি 16 আছে, 8 দিয়ে কাটবে, 4 যোগ করলে 16 আছে, 8 দিয়ে কাটবে। এটা 4 যোগ করলে 14 হবে, কাটবে নাই। এটা 4 যোগ করলে 18 হবে, কাটবে নাই। এটা 4 যোগ করলে তোমার 12 হবে, কাটবে নাই। তো তুমি যে কোনো রেশিও নিতে পারো, যে কোনো কন্ডিশনটা নিয়ে চেক করতে পারো। যেমন 9 নম্বরের কোয়েশ্চেনে দেখো, দীপিকা এবং তার মায়ের বয়সের অনুপাত 3:11, এটা বর্তমানে বলা আছে। 3 বছর পর তাদের বয়সের অনুপাত এত হয়। দেখো, প্রেজেন্ট এজ দীপিকা আর তার মাদার্স, এর রেশিও প্রেজেন্ট এজ 3:11 দেওয়া আছে। 3 বছর পর তাদের বয়সের অনুপাত 1:3 হবে, 1:3 হবে। দীপিকার বর্তমান বয়স কত, তার মানে দেখো
এই যে রেশিওটা হবে এটা কত 3 বছর পর হবে, এটা 3 ইয়ার্স পর হবে, 3 বছর পর হবে। বর্তমানে দীপিকা এবং তার মায়ের বয়সের অনুপাত কিছু বলা নাই, তার মানে এটা প্রেজেন্ট এজ বটে। দীপিকার বয়স বার করতে বলেছে, যে অপশানটা 3 দিয়ে কাটবে সেটা তোমার অ্যান্সার হওয়ার সম্ভাবনা থাকবে। এটা 13 আছে, বি এ তোমার 9 আছে, আর ডি এ তোমার কত আছে বলো না 11 আছে। তো 3 দিয়ে এটা কাটবে না, 3 দিয়ে এটা কাটবে না, এই দুটার মধ্যে অ্যান্সার হবে। এবার 3 বছর পর শুনে নাও ভালো করে, এই কোয়েশ্চেনটা ভালো করে দেখবে। 3 বছর পর মানে 3 যোগ করে নাও, 3 যোগ করে কত হচ্ছে 18, এটা 3 যোগ করে কত হচ্ছে বলো না, 3 যোগ করলে হচ্ছে 12। তো তুমি বলবে কি স্যার 1 দিয়ে তো 18ও কাটবে, 1 দিয়ে 12ও কাটবে। দেখো এইরকম কন্ডিশনে পড়ে গেলে প্রথমে এই রেশিওটা ডবল করে দাও, ডবল করলে কত হবে 6। তো 2 দিয়ে দেখো আবার দেখো দুটোই কাটছে, 2 দিয়ে তখন এটাকে 3 গুণ করে দাও, এই রেশিওটা 3 গুণ করে দাও, 3 আর কত বলো না 9। 3 দিয়ে দেখো দুটোই কাটছে, 3 দিয়েও দুটোই কাটছে। আমি যদি ইয়াকে 4 গুণ করে দিই, দেখো 4 আর 3 4 12, 4 আর 12। তো দেখো 4 দিয়ে কেবলমাত্র এই অপশানটা কাটছে, মানে অপশান বি তোমার কী হয়ে যাবে, অপশান বি তোমার কী হয়ে যাবে অ্যান্সার। মানে যদি 1 দিয়ে তোমার দুটো অপশানে কাটছে, তো এই রেশিওটা ডবল করে দিলাম 2 3, 2 দিয়েও দেখো 12 18 দুটোই কাটছে, ঠিক আছে 12 18 দুটোই কাটছে। দেখো রেশিও মানে কি, এটা দিয়ে কাটলে এই ডবল 3 গুণ 4 গুণ দিয়েও কাটা দরকার বটে, এটাই তো রেশিও তো ভ্যালু নয় না, রেশিও তোমার কি বটে কোনো মাল্টিপেল বটে, কোনো গুণিতক বটে। তাহলে মানে এটা ডবল করলাম কাটছে, 2 দিয়ে কাটছে দুটোই। 3 গুণ করেও আমার কোনো লাভ হলো না, 3 দিয়ে এটাও কাটছে, 3 দিয়ে এটাও কাটছে, ঠিক আছে। এবার যখন 4 গুণ করলাম, 4 1 4, 3 4 12, তো 4 দিয়ে দেখছি কেবলমাত্র এইটা কাটছে, তার মানে অপশান বি, এইটা অপশান সি মানে 9 বছর তোমার কী হয়ে যাবে বলো অ্যান্সার হয়ে যাবে 9 বছর। তারপরে চলে যাও 10 নম্বরে। অপশান টেস্টের মাধ্যমে করবে কিভাবে সেটা আমি তোমাকে শিখাচ্ছি, এখানে অঙ্ক শিখাচ্ছি না, তাড়াতাড়ির মধ্যে অপশান টেস্ট করবে। দেখো 10 নম্বরের কোয়েশ্চেনে বলা আছে, 10 নম্বর কোয়েশ্চেনে বলেছে এক্স এবং ওয়াইয়ের বর্তমান বয়সের অনুপাত দিয়ে আছে 3 4, ঠিক আছে। 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল কত বলো 5 7। ওয়াইয়ের বর্তমান বয়স কত, তাহলে বর্তমান বয়সের রেশিও দিয়ে আছে 3 4। এখানে 5 বছর আগে তোমার রেশিও ছিল 5 7, ভালো করে বুঝবে, করিবার দরকার নাই, ঠিক আছে। তাহলে কার ওয়াই বাইর করতে বলা হয়েছে, ওয়াই এক্স ওয়াই বটে, এটা এক্স ওয়াই 4 দিয়ে কাটবে কীরকম অপশান বর্তমানেরটা, এ অপশান 50 আছে, 4 দিয়ে কাটবে না, অপশান অ্যান্সার হবে না। সি নম্বর সি এরটা 30 আছে, 4 দিয়ে কাটবে না, অ্যান্সার হবে না। বি এরটা 60 আছে, 4 দিয়ে কাটছে, 4 15 60 হতে পারে। ডি এরটা 40 আছে, 4 দিয়ে কাটছে, হতে পারে। 5 বছর আগে রেশিও তোমার 5 7 হবে, 5 মাইনাস করে 7 দিয়ে কাটবে, 5 মাইনাস করে 7 দিয়ে কাটবে, তাহলে এটা যদি 5 মাইনাস করি তাহলে 55 হবে, 7 দিয়ে কাটবে না, হবে নাই। 5 মাইনাস করে তোমার 35 হবে, 7 দিয়ে কাটবে, অ্যান্সার অপশান ডি হবে, অ্যান্সার অপশান ডি হবে। চলো পরের কোয়েশ্চেনে চলে যাও। দেখো আমি এইসব লিখছি তোমাকে বোঝানোর জন্য, লেখার দরকার নাই পরীক্ষায়। পিতা মাতা এবং কন্যা, ফাদার্স মাদার্স এবং ডটার্স, এদের রেশিও দিয়ে আছে 22 20 22 20 9। 10 বছর পরে এই অনুপাত এত হবে, 10টা বছর পরে সেই রেশিওটা তোমার 27 25 আর 14 হয়ে যাবে, এরকম বলা আছে। মাতার বর্তমান বয়স কত, 20 দিয়ে কাটবে, এরকম অপশান একটাই দেখতে পাচ্ছি, এই দিয়ে দেখো ডি অপশান 20 দিয়ে কাটবে, তো এইখানে এটাই অ্যান্সার হবে, বাকি এখানে যোগ বিয়োগ করার কোনো প্রয়োজন হলো না, ঠিক আছে। তো দেখো আমার নিজের সাজানো কোয়েশ্চানে গ্রুপ ডির কোয়েশ্চান বোর্ডে এগুলো পরীক্ষায় দেখতে পাবে তোমরা, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চান ঘাটলেই প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে পারলেই হবে, ঠিক আছে। 6 বছর আগে সাইনা এবং সাগরের বয়সের অনুপাত এত ছিল, 6 বছর আগে। কারটা জিজ্ঞেস করেছে, আমি ডাইরেক্ট চলে যাচ্ছি, সাগরেরটা জিজ্ঞেস করেছে, সাগরেরটা। তো সাইনা আর সাগর 5 দিয়ে কাটবে, কখন কাটবে দেখো, এটা কবে কার বটে 6 বছর আগে, মানে 6 মাইনাস করে 5 দিয়ে কাটবে, অপশান আছে 14, 6 মা যদি মাইনাস করি কত হবে 8, হবে না অ্যান্সার। 12 থেকে যদি 6 মাইনাস করি 6, হবে না অ্যান্সার। 16 সাথে যদি 6 মাইনাস করি 10, এইটা 5 দিয়ে কাটবে, এটা অ্যান্সার হতে পারে। 18 সাথে 6 মাইনাস করলে 12, 5 দিয়ে কাটবে না, এটা অ্যান্সার হবে না। তার মানে এইটাই একমাত্র অপশান যেটা 6 মাইনাস করলে 5 দিয়ে কাটছে, মানে 16 অ্যান্সার হবে,
16 অ্যান্সার হবে। পরেরটা আমার চেক করা, পরের রেশিওটা আমার চেক করার দরকার হলো না, প্রথম রেশিওতে তোমার অ্যান্সার হয়ে গেল। 13 নম্বরে 13 নম্বরে দেখো, নরেশ এবং ও সুপর্ণার বর্তমান বয়সের অনুপাত দিয়ে আছে 7:3। নরেশ আর নরেশেরটা বার করতে বলেছে, নরেশেরটা মানে 7 দিয়ে কাটবে এরকম অপশানে অ্যান্সার হবে। দেখো ভালো করে, এ অপশান 10.5 7 দিয়ে কাটবে, ঠিক আছে, এটা বর্তমানে যে বলেছে বর্তমানে রেশিও দিয়ে আছে। বি এরটাও 7 দিয়ে কাটছে, সি এরটাও 7 দিয়ে কাটছে, আর ডি এরটাও 7 দিয়ে কাটছে, মানে প্রথম রেশিও থেকে অ্যান্সার বার করা গেল নাই। 3 বছর পর তাদের বয়সের অনুপাত 2:1 হবে, ঠিক আছে। নরেশেরটা 3 যোগ করে 2 দিয়ে কাটবে, 3 যোগ করে 2 দিয়ে কাটবে 13.5, 2 আর 1 মানে 3 বছর পর 2:1, 3 যোগ করে 2 দিয়ে কাটবে, অ্যান্সার হবে নাই। 3 যোগ করলে এটা কত হবে 17, অ্যান্সার হবে নাই, 2 দিয়ে কাটবে নাই, ঠিক আছে। 3 যোগ করলে এটা 31 হবে, কাটবে নাই, অ্যান্সার হবে নাই। 3 যোগ করলে এটা 24 হবে, কাটছে, তাহলে অ্যান্সার তোমার 21 হবে, অ্যান্সার তোমার 21 হবে। তারপরে কোয়েশ্চেনে দেখো, এক্স এবং ওয়াইয়ের বর্তমান বয়সের অনুপাত দিয়ে আছে 5:4। এক্স আর ওয়াইয়ের বর্তমান বয়সের রেশিও দিয়ে আছে 5:4। জিজ্ঞেস করেছে কাটটা, সেটা একবারে ডাইরেক্ট ওয়াইয়ের বর্তমান বয়স, মানে 4 দিয়ে কাটবে এরকম অ্যান্সার হবে। বর্তমানের রেশিও, বর্তমান বয়স খুঁজেছে, তার মানে 4 দিয়ে কাটবে, 4 দিয়ে কাটছে নাই, 4 দিয়ে কাটছে নাই, 4 দিয়ে কাটছে নাই, 24 4 দিয়ে কাটছে, তার মানে এটাই তোমার অ্যান্সার হবে, ঠিক আছে। তারপরে চলে যাও 15 নম্বর কোয়েশ্চেনে। 15 নম্বরে এস এবং এর বর্তমান বয়সের অনুপাত দিয়ে আছে। এস আর এর বর্তমান বয়সের 5 আর 4 দিয়ে আছে। চেয়েছে কোনটা, একবারে পড়ো এ। এ চেয়েছে মানে 4 দিয়ে কাটবে, তাহলে 24কে 4 দিয়ে কাটবে, 30 কাটবে নাই, 40 কাটবে নাই, এই 40 কাটবে, 27 কাটবে নাই, তাহলে 24 আর 40 অ্যান্সার হতে পারে, ঠিক আছে। তারা প্রথম রেশিওটা থেকে অ্যান্সার আমি ডাইরেক্টলি পেলাম নাই। 3 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে বলো না? 11:9 হবে, 11:9 হয়ে যাবে 3 বছর পর, 11 আর 9 হবে, তোমার 3 যোগ করলে 9 দিয়ে কাটবে, তাহলে এটা 3 যোগ করলে 9 দিয়ে কাটছে 27, মানে এই তোমার অ্যান্সার হবে। এটা 3 যোগ করলে 43 হবে, 9 দিয়ে কাটবে না, অ্যান্সার হবে না, তার মানে 24 তোমার কী হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 24। এটাও তোমাকে খেয়াল রাখতে হবে, এরকমভাবে যদি অঙ্ক করতে পারো পরীক্ষায়, তাহলে অনেক অনেক সময় বেঁচে যাবে। যদি তুমি করতে পারো একটা, যদি তুমি একটা অঙ্ক এরকম করলে, তাহলে একটা অঙ্ক ধরো 2 সেকেন্ডে বা 1 সেকেন্ডে হয়ে গেল, 3 সেকেন্ডে হয়ে গেল, তাহলে অনেক সময় তোমার বেঁচে যাবে পরীক্ষায়। সময় বাঁচানো সে মতলব, ঠিক আছে, যে সবই করতে হবে তোমাকে পুরো লম্বা লম্বা, এমন কোনো মানে নেই। তারপরে দেখো, জে এবং কে এর বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে। জে এবং কে এর বর্তমান প্রেজেন্ট এজের রেশিও দেওয়া আছে 11:6, 11:6 বার করতে বলেছে। ডাইরেক্ট চলে পড়বে শেষ লাইনটা, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ কে। কে মানে 6 দিয়ে কাটবে, 6 দিয়ে কাটবে, 30 কাটছে 6 দিয়ে, 60 কাটছে 6 দিয়ে, তাহলে 55 আর 35 কাটবে নাই, মানে সিডি অপশান আমি বাদ দিয়ে দিলাম। এখানে দুটো অপশানের মধ্যে অ্যান্সার হবে। বর্তমান বয়স বলেছে, বর্তমানে 6 আছে রেশিও কে এর, 6 দিয়ে দুটো অপশান কাটছে। 5 বছর পর তাদের বয়সের অনুপাত 7, 5 বছর পর 12:7 হবে, তার মানে কি 5 যোগ করে 7 দিয়ে কাটবে, তাহলে 5 যোগ করে 7 দিয়ে এই অপশানটা কাটছে, এটা তো কাটবে নাই, তার মানে 30 বছর তোমার অ্যান্সার হবে, মানে অপশান এ তোমার কী হয়ে যাবো, অ্যান্সার হয়ে যাবে অপশান এ। দেখো, রেখা ও রশ্মির, রেখা এবং রশ্মির বর্তমান বয়সের অনুপাত দিয়ে আছে 7 আর 4। রেখা আর রশ্মি বর্তমান বয়সের অনুপাত দিয়ে আছে 7 আর 4। 3 বছর পর তাদের যে অনুপাতটা হবে 8:5 হবে। এত লেখার দরকার ছিল না, প্রথমে চেক করে নেবে ফার্স্ট রেশিও। রেশমির বর্তমান বয়স কত, রেশমির, ঠিক আছে। রেশমির বর্তমান বয়স, রেশমি 4 দিয়ে কাটবে, কীরকম অপশান অ্যান্সার হবে, 15 কাটবে নাই, 9 কাটবে নাই, 12, তার মানে 4 দিয়ে কাটবে। দুটো অপশান আছে 8 আর 12, দুটো অপশান আছে 8 আর 12। 3 যোগ করে কত দিয়ে কাটবে, 5 দিয়ে কাটবে, 3 যোগ করে 5 দিয়ে কাটবে নাই, 3 যোগ করে 5 দিয়ে কাটবে, মানে কত অ্যান্সার হবে, 12 অ্যান্সার হবে, ব্যাস, ঠিক আছে। দেখো, তারপরে 18 নম্বর কোয়েশ্চেনে, রাম ও শ্যামের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 7 আর 8। রাম আর শ্যামের প্রেজেন্ট এজ 7 আর 8 দেওয়া আছে রেশিও, 7 আর 8 রেশিও দেওয়া আছে। তার মানে
9 বছর পরেরটা আমি পরে গল্প করছি। দুজনেরই বয়স বার করতে বলেছে রাম সেন, তাহলে এমন অপশান কাটবে যেটা 7 আর 8 দুটো দিয়েই কাটবে। তাহলে এখানে 72 আর 63, 72 আর 63 দেখো 72 আর 63 7 দিয়ে কাটছে, 72কে কাটবে নাই, 7 দিয়ে 72কে কাটবে নাই, অ্যান্সার হবে নাই। ঠিক আছে, 7 দিয়ে 1 কাটছে, 8 দিয়ে 1 কাটছে, অপশান সি অ্যান্সার হতে পারে। আচ্ছা এইটা দেখলাম নাই, 8 দিয়ে এটা 7 দিয়ে কাটছে না, 8 দিয়ে কাটছে না, এটা অ্যান্সার হতে পারে নাই। 7 দিয়ে এটাও কাটছে নাই, এটা অ্যান্সার হতে পারে নাই। অপশান সি একটাই অপশান আছে যেটা 7 8 দুটো দিয়েই কাটছে, সেটাই তোমার কী হলো অ্যান্সার হবে। 7 8 দুটো দিয়ে কাটছে, এটাই তোমার অ্যান্সার হবে। এরপরে চলে যাও 19, এই দুটো নোট করবো বা স্ক্রিনশট নেব, আর তোমরা এটা করার চেষ্টা করবে। এটা কিছু নয়, সুহাসের বয়স তার বর্তমান বয়সের 3 গুণ। 3 গুণ মানে তুমি কি করবে দেখো, 3 গুণ মানে হলে তুমি রেশিও করে 1:3, 1:3 রেশিও করে নেবে, তারপর 1:5। তাহলে 19 নম্বরেরটা তোমরা স্ক্রিনশট নাও, ঠিক আছে, আর 20 নম্বরটা তোমরা স্ক্রিনশট নাও। এই দুটো কোয়েশ্চেন তো এটা রেশিও হয়ে যাবে, এটা রেশিও হয়ে যাবে 66.2-3% মানে হচ্ছে রেশিও কত 2:3, 2:3। ঠিক আছে, এটা রেশিও 2:3, আমি হিন্টস দিয়ে দিলাম। আর 19 আর 20 নম্বরের কোয়েশ্চেনটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, 19 এবং 20 নম্বরের অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। ব্যাস এতটাই আজকে আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করলাম কি যদি তোমার এজের কোয়েশ্চেন পড়ে পরীক্ষাতে রেশিওতে বা গুণ আকারও যদি দেয়, তাহলে রেশিও করে নিয়ে অপশন টেস্ট তুমি আরামসে করতে পারবে। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে একটু যারা নিউ কামার সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ, ধন্যবাদ।